কথা হলো যে সব লোকের শাসন যদি আমরা কায়েম করতে পারি, আল্লাহ ভীরু লোকের শাসন আমরা কায়েম করতে পারি, তাহলে আমাদের সম্পদ পাহারা দিবে, চুরি হবে না, ডাকাতি হবে না। কোনো আবার আপনাদের অবস্থা আছে খলিফা, তিনি খলিফা হওয়ার পরে কাপড়ের বোঝা মাথায় নিয়ে বাজারে গেলেন। আমাদের দেশে কোনো প্রেসিডেন্ট গিয়ে করবে? প্রেসিডেন্ট হওয়ার পরে কাপড়ের বোঝা মাথায় নিয়ে হাঁটবে রাস্তায়? তিনি কিন্তু ব্যবসা করার পর উপরতলা দেখলেন যে এইভাবে যদি খলিফা বাজারে গিয়ে কাপড় বেছে রাষ্ট্র চলবে কি করে? তিনি একদিন সামনে দাঁড়ালেন, আপনি আপনি ফিরেন, কাপড় বেচতে পারবেন না, ফিরে তো যাবো কাপড় বেচতে, আমার পরিবার চলবে কি খাবো কি আর, সেটা একটা ব্যবস্থা হবে। ওনাকে মদিনায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার জন্য একটা ভাতা নির্ধারণ করবে, আপনার পরিবার চলবে না, ভাতা নির্ধারণ করে দিব, আপনি ব্যবসা করতে পারেন, রাস্তাটা তো চালাতে হবে। দেখা গেল যে এই তাকে ভাতা নির্ধারণ করে দেওয়া হলো। তো ছেলে মেয়ের কিছু আবদার থাকে না, যে মিষ্টি খাবো, ভালো খাবার খাবো, আমাদের ছেলে মেয়ের আবদার করে না, একটু বিরিয়ানি খাবো। তো তার ছেলের আবদার ধরছে, কিন্তু টাকা পাবে বলছে যে না, আমার যা আছে এর থেকে যা পারো তাই করো, এর বাইরে কিছু করার সুযোগ আমার। তার স্ত্রী দীর্ঘদিন বাজার থেকে সামান্য সময় বাঁচাচ্ছে, বাঁচা বিক্রি খাবার দিচ্ছে, মিষ্টি জিনিস কোথায় নেই, বিক্রি হয়ে গেছে। আমার যা ইনকাম তাদের হওয়ার কথা না। স্ত্রী বললো যে দীর্ঘদিনে আমাকে বাজার হওয়ার টাকা দিয়েছে, প্রতিদিন সেখান থেকে কিছু কিছু বাঁচে আমি এই ব্যবসা রাখি। মনে মনে চিন্তা করলেন তাহলে আমার ভাষা কিছু কমানো হচ্ছে, চলছে। উনি রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বললেন আমার ভাষা কিছু কমায় দিল, আমার চলবে, কমায় দিলে আমাদের দেশে যেহেতু আরো কিছু কম হলো আমার চলবে, তাহলে আমি কমায় দিই। এই ধরনের শাসন যদি হয় আমাদের চুরি হবে না। কেন তারা এটা করেছে? তারা করেছেন এই কারণে দুনিয়াতে যা কিছুই করে না কেন আখেরাতের জবাবদিহি আমরা ক্ষমতা পাওয়ার জন্য পাবো, কিন্তু পরিবার ক্ষমতা পাইলে কেটে ফেলছে, ওগুলো তখন কাজ কাটছেন না। তাই জিজ্ঞেস করলে আপনি খলিফার কত দায়িত্ব কাদের কেন? আমি বলতে যে আমার একটা দায়িত্ব আমার ঘাটে দেওয়া হলো যে আমার অবহেলার কারণে পুরাত যে একটা কুকুর না খেয়ে মারবে, আমি উমরকে আল্লাহ জবাবদিহি করতে হচ্ছে কেন সেই কুকুরই না খেয়ে মারবে, এগুলো জবাবদিহিতা। সুতরাং এই ধরনের মানুষের দ্বারাও যে সমাজ পরিচয় হয় ওই সমাজে অন্যায় থাকে, তখনই ইনসাফ প্রতিষ্ঠিত, ন্যায় বিচার প্রতিষ্ঠিত। আমাদের দেশে তো খুনের মামলা শেষ হয়ে যায়, ঠিক না? ঘুষ টুস দিয়ে সব শেষ করে, এরপরে দেখে তো অন্যায় মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলে দেয়। অথচ খলিফা যার আমলে কি ছিল, আলী ঘটনা ঘটনা তুমি তো খলিফা তখন তার বর্মটা হারিয়ে, বর্মটা হারিয়ে গেছে, এখন ইহুদির চুরি, ইহুদি যখন চুরি করেছে ইহুদি নিয়ে যাক, আলী দেখছে যে আমার বর্মটা নিয়ে যাক, তুমি ইচ্ছা করলে কি ওটা কেড়ে নিতে পারতো না, আমার বর্ম আমাকে দাও, আর তুই তো খলিফা। কিন্তু উনি তা করলেন না, করে উনি বিচারালয়ে গিয়ে কাজীর দরবারে বিচার দিলেন যে আমার বর্ম হারানো গিয়েছে, আমি ও ইহুদির কাছে আমার বর্মটা দেখেছি, ও আমার বর্ম চুরি করেছে, বিচার করে আমার বর্মটা ফেরত দাও। তো মামলা দায় বলছে, কাজী সাহেব বলছে যে ঠিক আছে সাক্ষী আনেন, বর্মটা তো আপনার, সাক্ষী কই, সাক্ষী দেন। তো পরের দিন সাক্ষী দিয়ে গেছে, দুইজন সাক্ষী, একজন হলো তার ছেলে। কাজী বললেন যে ছেলের সাক্ষী আমরা কথা অন্য কাউকে আনে, দ্বিতীয় সাক্ষী হলো তার কৃততা। কাজী বললেন যে না, আপনার দাস তো আপনার পক্ষে সাক্ষী, এই সাক্ষী হবে, এর বাইরে কোনো সাক্ষী আছে কি? বলে না, এর বাইরে আমার সাক্ষী, তাহলে আপনার মামলা দিয়েছে, আপনার বর্ম আপনি পাবেন। উনি কিন্তু খলিফা, খলিফা মানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বর্ম উনি একজনের কাছে পাইলেন, বিচারালয়ে বিচার দিয়ে সাক্ষী যেহেতু নাই, এই কারণে এটা উদ্ধার করতে পারে, এর নাম হলো ন্যায়। সাক্ষী নাই, আপনি পাবেন। ইহুদি চিন্তা করছে যে আরে আলীর মতো দুর্দণ্ড ব্যক্তিত্ব, যিনি খলিফা, আমার দুই থাপ্পড় দিয়ে বর্মটা নিয়ে নিতে পারতেন, আর সাক্ষীর অভাবে তার এই বর্মটা তিনি উদ্ধার করতে পারলেন। এই যে দিন ইসলাম, এটার মধ্যে করা হয়েছে। উনি এসে কাজী দরবার আত্মসমর্পণ করলেন,
এটা আসলে আলীর গর্ব আমি ফেরত দিলাম, আর আমি কালেমা পড়ে ইসলাম করলাম। তাহলে একটা সঠিক পক্ষপাতিত্ব উনি করেন নাই। উনি ইচ্ছা করলে মানে খলিফাকে জিতাতে পারতেন, যেহেতু সাক্ষী নেই এই কারণে তিনি খলিফাকে পড়ার করলেন। এই ধরনের কাজটা আমার কাজ কিন্তু জামাত ছিল একাবার সকলকে মিলে এটা যার দ্বারা লাগে আমরা সেই দায়িত্ব নেই, আর যার দ্বারা লাগে দায়িত্ব আমাদের একার পক্ষে এটা সারা উপজেলায় করে বেড়ানো। তা আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আগামী দিনে আমরা এরকম বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই। এই বাংলাদেশ করার জন্য আমাদের কাজ করা দরকার না, প্রত্যেকেই কাজ আমাদের আবহাওয়া এই এলাকার দায়িত্বটা আপনাদেরকে, এখানে যারা আছেন তারা যদি এই দায়িত্বটা নেন প্রত্যেকে বলা বলে দিনের পক্ষে আমাদের আনার চেষ্টা করেন। দিনে বলে আমাদের কিছু ভোট দিতে পারে, আপনি কি পারছেন ভোট দিতে? ভোট দিতে পারে পুরোটা রাত হয়ে গেছে, রাত দেখে ভোট দিতে পারে, পুরোটা ভোটার ছাড়াই হয়ে গেছে, পুরোটা প্রার্থী ছাড়াই হয়ে গেছে। এক ইলেকশনে এর সাধু প্রার্থী প্রত্যাহার করছে, তার পার্টিও ইলেকশন থেকে প্রত্যাহার করছে, তারপরে অনেক আর কি প্রার্থীও লাগে। আলহামদুলিল্লাহ আমরা যে জুলাই বিপ্লবটা সংঘটিত হয়েছে, এই বিপ্লবের পর এখন একটা সরকার আমরা দাবি করছি যে সংস্কার করে নির্বাচন, আগের মতো ভোট চুরি নির্বাচন আমরা করতে, রাতে আর নির্বাচন আমরা করতে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে এমন ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে জনগণ তার ভোট নিজেই দিতে পারে। এমন ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে হতে দিব ইনশাআল্লাহ। যদিও আমাদের বন্ধুরা নির্বাচনে পাগল হয়ে গেছে, আগে নির্বাচন দাও, আগে নির্বাচন দাও, আগে নির্বাচনে দিব, তাহলে আমরা জীবন দিলাম কেন? ওই ভোট চুরি নির্বাচন থেকে আমরা জীবন দিয়েছি? সেটা আমরা দেই না। কাজেই ভোট চুরি নির্বাচন আর করতে আমরা দেবো না। সংস্কার করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যত সময় লাগে তত সময় নিতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা আমাদের নির্বাচন হবে, আমরা আমাদের চেষ্টা হলে সংস্কার করে আমরা এটা এমন ব্যবস্থা করবো যেখানে ভোট আমরা নিজেরাই নিতে পারি। এই সুযোগ যেন তৈরি হবে, এই সুযোগ যদি তৈরি হয় তাহলে আমার ভোটটা আমি, মুসলমানদের দায়িত্ব হবে যে আমার ভোট আমি দেব ইসলামের, মুসলমান কখন ইসলামের ভোট দিতে পারে না। এই জন্য আগামী দিনে এই ভোটটি যেন আমরা ইসলামের পক্ষে দিতে পারি এবং জনগণকে সাথে নিয়ে দিতে পারি, এই অনুরোধটা আপনাদেরকে জানাই। যদি এটা করতে পারি তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠান, ইসলাম প্রতিষ্ঠান যারা কাজ করে তাদের অনেক পুরস্কারের ঘোষণা আল্লাহ আল্লাহ এই মানতে তোমাদেরকে আমি এমনটি ব্যবস্থা করে বলে দিব যা তোমাদেরকে কি আমাদের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের উপর। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায়